ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অপশন এ 1986, অপশন বি 1988, অপশন সি 1972, অপশন ডি 1989। তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কবে শুরু হয়েছিল? তো সেক্ষেত্রে এখানে আমরা অ্যান্সার হবে হচ্ছে 1986। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ গ্রিন বেঞ্চ? অপশন এ, ডিভিশন অফ হাইকোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট। অপশন বি, এ ডিভিশন অফ মিনিস্ট্রি দ্যাট ডিলস উইথ এনভায়রনমেন্ট। অপশন সি, ইট ইজ দ্য ডিভিশন অফ পলিউশন কন্ট্রোল বোর্ড। অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে গ্রিন বেঞ্চ কাকে বলে? গ্রিন বেঞ্চ হচ্ছে ডিভিশন অফ হাইকোর্ট, যেটা হচ্ছে একটা হাইকোর্টের একটা বিভাগ যেটা শুধুমাত্র এনভায়রনমেন্ট রিলেটেড কেসগুলিকেই তারা ডিল করে। তাহলে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স ইন দ্য ইয়ার অপশন এ 1972, অপশন বি 1977, অপশন সি 1974, অপশন ডি 1981। তাহলে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট এটা কবে থেকে শুরু হয়েছিল? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1974। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি 1974। পরবর্তী প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি ইজ এ অপশন এ ফ্লাওয়ার গার্ডেন, অপশন বি রেইন ফরেস্ট, অপশন সি ওয়েটল্যান্ড, অপশন ডি গ্রাসল্যান্ড। সাইলেন্ট ভ্যালি আমরা জানি এখানে একটি মুভমেন্ট বা আন্দোলন হয়েছিল এবং এটা একটি ঘন জঙ্গল এবং এটা বৃষ্টি অরণ্য বলা যায়। তো এটাকে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি রেইন ফরেস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাডপ্টেড ইন দ্য ইয়ার 1981? অর্থাৎ নিচে যে অ্যাক্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা 1981 সালে করা হয়েছিল? অপশান এ এয়ার পলিউশন অ্যাক্ট, অপশান বি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, অপশান সি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, অপশান ডি নান অফ দিস। তাহলে 1981 সালে যে অ্যাক্টটা করা হয়েছিল সেটা হচ্ছে এয়ার পলিউশন অ্যাক্ট। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চিপকো মুভমেন্ট ওয়াজ স্টার্টেড টু কনজার্ভ অপশান এ ফরেস্ট, অপশান বি গ্রাসল্যান্ড, অপশান সি ডেজার্টস, অপশান ডি সয়েল। তাহলে চিপকো মুভমেন্ট যে বা আন্দোলনটা হয়েছিল সেটা কি সংরক্ষণ করার জন্য? তাহলে অপশান এ দেখছি আমরা ফরেস্ট আছে। আমরা জানি চিপকো মুভমেন্ট হচ্ছে ফরেস্টকে বাঁচানোর জন্য বা গাছ বাঁচানোর জন্য আন্দোলন হয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফরেস্ট। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন অপশান এ 1972, অপশান বি 1980, অপশান সি 1986, অপশান ডি 1974। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছিল? তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছিল 1980-তে। তাহলে 1980 সালে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অকার্ড ইন অপশান এ কর্ণাটকা, অপশান বি কেরালা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি উত্তরাখণ্ড। তাহলে সাইলেন্ট ভ্যালিতে একটা মুভমেন্ট বা আন্দোলন হয়েছিল, সেটাও ফরেস্টকে বাঁচানোর জন্য। তো সেটা কোন জায়গায় হয়েছিল? সেটা কেরালায় হয়েছিল। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কেরালা। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিষ্ণুই মুভমেন্ট? বিষ্ণুই মুভমেন্টের সঙ্গে মানে জড়িত ছিলেন এদের মধ্যে কে? তাহলে অপশানগুলি দেখো, গৌড়া দেবী, বি হচ্ছে মেধা পাটেকার, সি অমৃতা দেবী, ডি নান অফ দিস। আমরা জানি বিষ্ণুই মুভমেন্ট হচ্ছে অনেক পুরানো মুভমেন্ট, 1700 শতাব্দীতে হয়েছিল এবং এই আন্দোলন, এই যে মুভমেন্টে বা এই বিষ্ণুইরা মানে ফরেস্টকে বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিল, তাহলে সেটা হচ্ছে তার সঙ্গে জড়িত ছিলেন মানে মূল যিনি এটি শুরু করেছিলেন তার নাম হচ্ছে অমৃতা দেবী। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি অমৃতা দেবী। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ইকোমার্ক লোগো? ইকোমার্ক লোগোটা কি? অপশান এ ওয়াটার ড্রপলেট, অপশান বি এ ট্রি, অপশান সি অ্যান আর্থেন পট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোমার্ক লোগো কোনটা? অপশান এ হচ্ছে একটা জলের বিন্দু, একটা গাছ অথবা একটা আর্থেন পট মানে মাটির কলসি, এর মধ্যে কোনটা? তাহলে ইকোমার্ক লোগো হচ্ছে অ্যান আর্থেন পট, অর্থাৎ একটা মাটির কলসির ছবি থাকে, সেটাকেই আমরা ইকোমার্ক লোগো আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান আর্থেন পট।
তাহলে আমরা আজকে এই 10টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হবে তোমরা কিছুটা বুঝতে পারলে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।